নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার গৃহকোণে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সবাইকে একটা ফুটন্ত গোলাপি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ শনিবার, কিন্তু আজ একটা স্পেশাল শনিবার। কেন বলো তো? কারণ বহুদিন পর আমার বাবা আজ আমার বাড়ি এসেছেন। আমার বাবার কোনো মেয়ে নেই, তাই ওনার বৌমারাই ওনার মেয়ে। সেই অর্থে আমি ওনার ছোট মেয়ে। তো এইবার বাবা আমাদের বাড়িতে আসার সময় বেশ কয়েকটা নারকেল এনেছে। অদৃশ বায়না ধরেছে নারকেল ফাটাও, আমি নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবো। তাই ঠাকুমা আর অদৃশ মিলে নারকেল কোড়ার জোগাড় করছে, আর আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জোগাড় করছি। সারা বছর মাঠে চাষের কাজে বাবা খুবই ব্যস্ত থাকে, তাই এই সময়টা ব্যস্ততাটা একটু কম। সেই জন্য প্রতি বছর এই সময় বাবা সাঁতরাগাছির বাড়িতে ঘুরতে আসেন। আসার সময় কত কি যে নিয়ে আসেন আমাদের জন্য। যখন বাবার ব্যাগটা খুলি, তখন দেখি ব্যাগে জামা কাপড়ের থেকে বেশি আছে খাবার জিনিস আর অদৃশ্যের জন্য আনা খেলনা। এসব দেখে আমার দিদার কথা খুব মনে পড়ে। দিদা যখন বেঁচে ছিল, তখন দিদা আমার বাড়ি এলে আমার আর ভাইয়ের জন্য কত কি আনত। নারকেল নাড়ু, তিলের নাড়ু, চাল ভাজা, বাদাম, আরো কত কি। হয়তো সেই সব জিনিসগুলো খুব সামান্য ছিল, কিন্তু আমার কাছে সেই সমস্ত জিনিসগুলো ছিল অমৃত। কারণ তাতে ছিল আমার দিদার হাতের ছোঁয়া। দিদা আসবে শুনলেই আমি আর ভাই মিলে দিন গুনতাম কবে আসবে। অদৃশ্য ওর দাদু এলে খুব আনন্দ পায়। দাদু যে কদিন আমাদের বাড়িতে থাকে, সেই কদিন দাদুর সাথে একসাথে গল্প করা, স্নান করা, খাওয়া দাওয়া, ঘুমানো, সবকিছু। আর বিকেল হলেই দাদুর সাথে বেড়াতে যাওয়া। আজও বিকেল বেলা বেড়াতে গেছিল সামনের পার্কটাতে। যাওয়ার সময় বলে গেছিল ফিরে এসে আমার কাছে পড়তে বসবে। এমনিও বাবা এসেছে বলে কদিন ধরে বইপত্রের মুখ দেখেনি। বইগুলো সব ধূপ ধুনো দিয়ে তুলে রেখেছিল। কিন্তু আজ আমি বলেছি আজকে একটু পড়তে বসতেই হবে। তাই খাওয়া দাওয়ার পরে আজকে একটু পড়তে বসবে বলেছে। আমার কাছে পড়ছে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে দাদুর কাছে। তাই বললাম ঠিক আছে, যা দাদুর কাছে গিয়ে বাকি পড়াটা পড়। তো বাবার কাছে গিয়েও বইটা এদিক ওদিক উল্টে নম করে বইটা বন্ধ করে রেখে দিল। আজকে আবার বেড়াতে গিয়ে একটা মুখোশ কিনে এনেছে। স্পাইডারম্যানের মুখোশ পেয়ে তো খুব খুশি। মুখোশ পরে একবার এর কাছে একবার ওর কাছে যাচ্ছে আর ভয় দেখাচ্ছে। বাবা প্রায় এক সপ্তাহ হলো আমাদের বাড়িতে এসেছে জানো, কিন্তু অফিসের চাপ থাকার জন্য আমি তেমন কিছু রান্না করে বাবাকে খাওয়াতে পারিনি। তাই ভাবলাম আজ একটু মাটন রান্না করি। এমনিতেও মাটন খেতে বাবা খুবই ভালোবাসে। আসলে বাবা খেতে আর বেড়াতে যেতে খুব ভালোবাসে। অনেক খাবার খাবে এমনটা নয়, অল্প করেই খাবে, তবে বিভিন্ন রকমের খাবার ওনার খুব পছন্দ। আমার বাবার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল 2019 সালের 7ই এপ্রিল, যেদিন উনি আমাকে ওনার বৌমা করার জন্য দেখতে এসেছিলেন। সেদিন ওনাকে যখন প্রণাম করতে যাই, তখন উনি বলেছিলেন থাক আর প্রণাম করতে হবে না মা, তুমি গিয়ে বসো। ওনার সেই অমায়িক ব্যবহার আর অদ্ভুত এক সারল্য আমাকে সেদিন মুগ্ধ করেছিল। এরকম নিষ্পাপ ভদ্র ভালো মানুষ আমি খুবই কম দেখেছি। সেদিন আমার বাড়ির গুরুজনরা হয়তো বুঝেছিল এমন মানুষের বাড়িতে তাদের মেয়ের বিয়ে দিলে তাদের মেয়ে খুব ভালো থাকবে। এখনো পর্যন্ত আমি যখন হরিণখোলা যাই, তখন বাবা ঠিক আমার জন্য আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে। প্রায় দিনই বিকেলবেলা ফুচকা, নয়তো এগরোল, নয়তো চাউমিন নিয়ে আসবেই। আসলে আমার শ্বশুর মশাইকে কোনোদিনই শ্বশুর মশাই মনে হয়নি, কারণ ওনার মধ্যে সেই রাশভারী গুরুগম্ভীর আচরণ আমি একেবারেই দেখিনি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে খুব অল্প দিনের আলাপেই মনে হয় যেন মানুষটা আমার অনেক দিনের চেনা, অনেক বছরের চেনা, অনেক কাছের একজন আপন মানুষ। আমার শ্বশুর মশাইও ঠিক সেই রকমই একটা মানুষ। আর অদৃষ্ট নতুন দাদা বলতে অজ্ঞান। জানো তো, অফিসে সারাদিন কাজের চাপের মধ্যে যখন বাড়ি ফিরি আর বাড়ির মানুষগুলোর জন্য খুব সামান্য কিছু করে তাদের মুখে হাসি ফোটাই, তখন মনে হয় যেন তার থেকে শান্তি বুঝি আর কিছুতে নেই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়েই এসেছে। মাটন কষা একটু ওদেরকে দিয়েছি, মাটনটা এবার প্রেসারে তুলবো। মাটন কষা খেতে খেতে ওরা বাবা আর ছেলেতে মিলে জমিয়ে গল্প জুড়েছে। তবে আমি তো মাটন খাই না, আর ঠাকুমাও খায় না,
তাই আমরা ভাবছি আমাদের দুজনের জন্য একটু মাছ রান্না করব। ফ্রিজ থেকে এবার মাছটা বার করি, মাছটা বার করে ভাজতে থাকি। তোমরা তো জানো আমার বাপের বাড়ি বৈষ্ণব বাড়ি, ওখানে মাছ মাংস প্রায় ওঠেই না। তাই ভাইকেও আজ নেমন্তন্ন করেছি ডিনারে। ভাইয়েরও আজ অফিস ছুটি, তাই ও তাড়াতাড়ি চলে এসেছে। এদিকে অদৃশকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, ওর ডিনারটা আগে হয়ে যাক, তারপরে আমি এদের জন্য ডিনার বানাবো। আজ আসার সময় ভাই আবার আমার জন্য চিকেন বিরিয়ানি এনেছে, কারণ ও জানে আমি মাটন খাই না। এতে ডিনার খাওয়া স্টার্ট হয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, মানে রান্নাটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। তো চলো এদের ডিনার সার্ভ করে আমিও এবার নিজেরটা বেড়ে নিয়েছি, খেতে বসবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটা তোমাদের জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আজকের মতো টাটা।